নমস্কার বন্ধুরা, ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ 2রা ফাল্গুন, বৃহস্পতিবার। আজ শীতল ষষ্ঠী। মাঘ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন মেয়েরাই এই ষষ্ঠীর ব্রত পালন করে থাকে। দই, হলুদ, কড়াই, ফল, মিষ্টান্ন ইত্যাদি পুজোয় প্রয়োজন হয়। দই ও হলুদে সাদা সুতো ছুপিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয়। আগের দিনে ভাত আর গোটা সিদ্ধ করে রেখে দিয়ে ষষ্ঠী পুজোর দিন সেই ভাত আর গোটা সেদ্ধ খাওয়াই বিধান। বন্ধুরা, আজ আমি আপনাদের একটি শীতল ষষ্ঠী ব্রতকথার কাহিনী শোনাব। কোনো এক দেশে এক বুড়ো বামুন ছিল, আর ছিল তার স্ত্রী বিন্দি ঠাকুরান। বিন্দি ঠাকুরানের ছিল ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা। সে ছেলে বউ নাতি নাতিদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একবার মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় পড়ে রইল। আর নাতি নাতনি আর বউয়েরা তাকে ডেকে ডেকে ব্রত করার কথা মনে করিয়ে দিল। বিন্দি ঠাকুরন কিন্তু বিছানার লেপ ছেড়ে উঠল না, বরং বলল, আমি শীতে আর উঠতে পারছি না, যা করতে হয় তা তোমরা করো। আমার জন্য 4টি গরম ভাত রেঁধে রাখো, আর স্নান করার জন্য একটু গরম জল করে দিও। এই শীতে শীতল ষষ্ঠীর পুজোর নিয়ম পালন কি করে করব? বউয়েরা তাদের শাশুড়ির কথা মতোই কাজ করলো। বিন্দি ঠাকুরনও গরম জলে স্নান করে গরম ভাতই খেলো। অথচ এই দিন ঘরে উনুন জ্বালতে নেই। একটু পরেই খবর এলো যে ঘরে আগুন লেগে তার মেয়ে জামাই পুড়ে মরেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরন হাই হাই করে কাঁদতে লাগলো। রাত্রি সে কিছুতেই ঘুমোতে না পেরে জেগেই বসে রইল। তারই মধ্যে শুনতে পেল কে যেন বলছে, তোর বড্ড অহংকার হয়েছে, তাকে সেই অবজ্ঞা করার পাপে আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো মা, এমন কাজ আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসে শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্যে উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল, আমার ইচ্ছের ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে লোকজন উঠবার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের উপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি, তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরান মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের উপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনকে প্রণাম করল। বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গ করে নিয়ে এলো। পরের বছরে আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিল। বামনির মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকে সকলেই শীতল ষষ্ঠীর ব্রত করতে লাগলো। বন্ধুরা, আর এখানেই সমাপ্ত হলো শীতল ষষ্ঠীর ব্রতকথা। মাঘ মাসের শুক্লপক্ষে শীতল ষষ্ঠীর ব্রত পালন করলে সংসারের মধ্য থেকেও শোকতাপ পেতে হয় না। বন্ধুরা, আমার এই কাহিনীটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।